সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি আই মিনাদ দীনি ফাত্তাবিআ। সমস্ত বান্দাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ও বান্দা, দুনিয়াতে গেলে দেখবা রামচন্দ্র দাসের সংবিধান থাকবে, ইহুদিদের সংবিধান থাকবে, খ্রিস্টানের সংবিধান থাকবে, হিজবুত তাওহীদ নামীয় ভ্রান্ত কাফেরদের সংবিধান থাকবে, কাদিয়ানীদের সংবিধান থাকবে, সবার আলাদা আলাদা সংবিধান থাকবে। ও বান্দা, সব সংবিধানকে লাথি মেরে আমার দেওয়া সংবিধান যেটা আমি দিচ্ছি সেটা তুমি গ্রহণ করো, সেটাকে তুমি মানো। সুবহানাল্লাহ। এটা কার হুকুম বলেন? আমার দেওয়া সংবিধান তুমি মানো। কার দেওয়া সংবিধান? আল্লাহর দেওয়া সংবিধান। আল্লাহর দেওয়া সংবিধান কোরআন এবং হাদিস। আল্লাহর দেওয়া সংবিধান কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস এমন এক সংবিধান যেটা আমেরিকার ওয়াশিংটনে গিয়ে থেমে যাওয়ার নয়। কথা বুঝে না? কোরআন এবং হাদিস এমন একটা সংবিধান যেটা মোদির দুয়ারে গিয়ে থেমে যাওয়ার নয়। কোরআন হাদিস এমন একটা সংবিধান যেটা সে ভারতের বিজেপির বর্তমান সুমেন্দর হুঙ্কারের সামনে থেমে যাওয়ার নয়, বরং তাদের লম্বা ধারার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলার নাম কোরআন হাদিসের সংবিধান। কথা ঠিক না বেঠিক? কোরআন হাদিসের সংবিধান কোথাও থেমে যাওয়ার নয়, এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাযালনা যিকরা। এই যিকরের তার উদ্দেশ্য শরীয়ত। এটা ট্রাম্পের সামনে মাথা নত করে না। এই কোরআন ও হাদিসের সংবিধান মোদির সামনে মাথা নত করে না। এই কোরআন ও হাদিসের সংবিধান কোন রাজতন্ত্রের সামনে মাথা নত করে না। এই কোরআন ও হাদিসের সংবিধান কোন গণতন্ত্রের সামনে মাথা নত করে না। এই কোরআন ও হাদিসের সংবিধান যারা কোরআন ও হাদিসের বিরোধিতা করে তাদের শিকড় সহ উঠতে ফেলার সংবিধান। কথা ঠিক না বেঠিক? এত সহজ নয় এটাকে উঠতে ফেলবে, এটাকে ছাপাই ফেলবে। কেউ এখন বলতেছে, বাহ, কওমি মাদ্রাসার একটা দোষ ভাই, এটাকে হাইলাইট করো। আছে না নাই? ন্যায় করলে দেখবেন কওমি মাদ্রাসার দোষগুলোকে হাইলাইট করা হয় বেশি। অথচ বাংলাদেশের অসংখ্য কলেজ ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়। কথা ঠিক না বেঠিক? না, সেটা নিয়ে মাথা ব্যথা নাই। বর্তমান বাংলাদেশের এক একটা নেতার ভাষা, এক একটা প্রতিদালয়। কথা ঠিক না বেঠিক? সেটা নিয়ে সাংবাদিক নামিও এই লাল কুত্তার মাথা কামাইনো, কওমি মাদ্রাসা নিয়ে তোদের তো মাথা ব্যথা। এটা কোনো কারণ নাই, এটা বাংলাদেশীয় কোনো কারণ না। এটা আমেরিকা, ভারত, ট্রাম্প এবং মোদির ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ট্রাম্প এবং মোদির ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র। দেখবেন কিছু মানুষ আছে, আসবে কিচ্ছু বুঝে না, পাগল, এতটা ধরে চেক করবেন, দেখবেন এত রয়ে আছে। পাগল মনে করে সবাইকে ছাড়তে হবে না, এত রয়ে আছে। এই জন্য আমি স্পষ্ট বলে দিচ্ছি, ওলামায়ে কেরামকে চিনতে ভুল করবেন না। আঙ্গুল সবগুলো সমান না, ভুল ত্রুটি মানুষ বলতেই হবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ভুল করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে তাদের দ্বারা ভুল হবে, শেষে গিয়ে তারা তওবা করার জন্য। কিন্তু আমার দেখার বিষয়, এই ভুল ত্রুটি করেনাওয়ালা আলেম ওলামা বেশি নাকি আলেম ওলামার বাইরে যারা তারা বেশি? কথা বলেন। আলেম ওলামার আজ পর্যন্ত হামলা মামলায় মোকদ্দমায়, দুর্নীতিতে, ফোনে, ধর্ষণে আলেম ওলামা কয়টার নাম পাবেন? কিন্তু বর্তমানে মাদ্রাসার মধ্যে সাংবাদিকরা আসলে মনে হয় যেন পৃথিবীর বুকে মাদ্রাসাটা দেওয়াটাই একটা অন্যায়, পড়ানোটাই একটা অন্যায়। আর আমাদের মতো সরল মনে কিছু মুসলমান বলেছে, বাবু রে, মাদ্রাসার এই অবস্থা কেন? অথচ আজ পর্যন্ত একজন আলেম পাবেন না যে আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। এখন পর্যন্ত একজন আলেম সমাজের
মধ্যে বাতি দিয়ে টর্চ লাইট দিয়ে তালাশ করে পাওয়া যাবে না। যে আলেম তার মা বাবার গলার উপরে ছুরি চালিয়ে হত্যা করছে, অথচ অহরহ বাংলা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত তাদের মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করছে, আছে না নাই? গত কোরবানিতে দেখেন নাই, একটা মা একটা বাসার মধ্যে অবস্থান করতেছে, 3টা ছেলে, একটা বড় বড় ব্যক্তি, কিন্তু একটা কোরবান গেল, ঈদ গেল, মায়ের দিকে তাকানোর সময় পায় নাই। মায়ের লাশ বসে ওই বিছানার মধ্যে পোকায় খাইতেছে, কিন্তু এই সন্তানদের কোনো খবর ছিল না, দেখেন নাই? কিন্তু কোন আলেমের মাঝে ওইটা, তাহলে আলেমদেরকে দেখলে আপনার অ্যালার্জি কেন? বুঝতে হবে মোদির গোবর আপনার মাথায় উঠছে, মোদির গোবর আপনার কি মাথায় উঠছে। বাংলাদেশের এই যে তার কাটার বেড়া দিয়ে বাংলাদেশের যে সীমানা, এই সীমানা এমনি আসে নাই, এই সীমানায় লাখো লাখো বাঙালিদের রক্তের বিনিময়ে আসছে। আর এই সীমানাকে দখল করার জন্য তারা পায়তারা করে, কিন্তু তাদের জানা আছে এই পায়তারা ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে না যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের অতন্ত্র প্রহরী ওলামায়ে দেওবন্দ থাকবে, ততদিন পর্যন্ত ওরা পারবে না, এটা ওরা জানে। কারণ ওলামায়ে দেওবন্দ নিজের সীমান্ত রক্ষার জন্য, ওলামায়ে দেওবন্দ ইসলামকে রক্ষার জন্য, ওলামায়ে দেওবন্দ নিজের দেশকে বাঁচাতে, নিজের জান দিতে কখনো পিছপা হয় না, কথা ঠিক না? ইতিহাসটা আপনারা জানেন না, ৭৭ ওলামায়ে দেওবন্দ করেছে। সে নাস্তিকদের বিরুদ্ধে ৭৭ কোন মাজারিরা করে নাই, সে নাস্তিকদের বিরুদ্ধে ৭৭ অবস্থান কোন বিদেশিরা করে নাই, সে নাস্তিকদের বিরুদ্ধে ৭৭ অবস্থান কোন ধরনের ধর্ম ব্যবসায়ীরা করে নাই। এটা সে যাদেরকে নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, সে ওলামায়ে দেওবন্দ করছে। এই কথা বুঝাইতে পারছি আমি? এই জন্য আমি বলবো, বর্তমানে গত সপ্তাহে আমি একটু বলছিলাম, হিজবুত তাওহীদ নামে একটা দল বের হয়েছে, বলেন কি নাম? হিজবুত তাওহীদ। এরা নাম দিয়েছে হিজবুত তাওহীদ, বাস্তবে এরা হিজবুল কুফর। বাস্তবে এরা কি? হিজবুল কুফর, হিজবুল শয়তান, এরা হিজবুত তাওহীদ নয়। কাদিয়ানীরা যোগ করে আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বারংবার চেষ্টা করেও তারা সফল হইতে পারে না ওলামায়ে দেওবন্দের কারণে। কারণ ওলামায়ে দেওবন্দের একচ্ছত্র হুঙ্কার, যা আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বিষয়ের ক্ষেত্রে একেবারে যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান পর্দা করে না, যে মুসলমান সুন্নতি জামা পড়ে না, সেই মুসলমানেরও যদি কেউ তার সামনে দাবি করে আমি নবী, সেই মুসলমান কি কখনো মেনে নেবে? বরং জামা না পড়তে পারে, নামাজ না পড়তে পারে, কোরআন তেলাওয়াত না করতে পারে, ইসলামের বিধানের সাথে তার সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তার মনের একটা সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সম্পর্কের কারণে ওলামায়ে দেওবন্দের সতর্কতায় আজ পর্যন্ত কাদিয়ানীরা বাংলাদেশের মাটিতে মুসলমান হিসেবে তারা নিজেদের গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানানোর জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, একমাত্র ওলামায়ে দেওবন্দের সতর্কতার কারণে। আজকেও আমাদের সামনে একদল বের হয়েছে হিজবুত তাওহীদ। তারা বলে যদি আল্লাহ তাআলা এই শরীয়তকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেটা দেন নাই, সেটা যদি দিতেন তাহলে বাইজিদ খান ফুন্নের কাছে দিতেন, নাউজুবিল্লাহ বলবেন না। এটা হিজবুত তাওহীদের আকীদা। হিজবুত তাওহীদের আকীদা অসংখ্য আকীদা আছে, কুফরি আকীদা। তারা বলে উহুদের যারা শহীদ হয়েছে, বদরে যারা শহীদ হয়েছে, ওই শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে বদর সবাইকে যদি একসাথে করে, সমস্ত নবীদেরকে যদি একসাথে করে, তাহলে তারা একজন হিজবুত তাওহীদের একজন কর্মীর নাকি সমান হইতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না।
তাহলে বলেন এই কথা যদি কেউ মানে বা বিশ্বাস করে ঈমান থাকবে? কিন্তু হিজবুত তাওহীদের ফরমের মধ্যে দেখবেন কত সুন্দরভাবে সাজানো ইসলামী ফরম। আসলে স্পষ্ট বিষয় হচ্ছে কেউ যদি ভিতরের ঘরের বাইরের থেকে শত্রুতা করতে চায় কারোর সাথে, সে সফল হইতে পারে না। সে ভিতরের কাউকে হাতে নিতে হয়। একটা মাদ্রাসার মধ্যে যদি ষড়যন্ত্র করতে হয় ডাইরেক্ট বাইরে থেকে করা যায় না। মাদ্রাসার একজন শিক্ষককে পুতুল হিসাবে ব্যবহার করে ষড়যন্ত্র করতে হবে। এই কথা ঠিক না? এরকম ঘরের মধ্যে যদি কেউ ষড়যন্ত্র করতে হয় ডাইরেক্ট পারে না। ঘরের আবার রামসাগর যে বাচ্চাটা থাকে তাকে নিয়ে বাইরে টেনে চা খাওয়াইয়া সিঙ্গারা খাওয়াইয়া তারপর তার ভাইদের বিরুদ্ধে তার বাবা মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সক্ষম হয়। কথা ঠিক কিনা? তদ্রুপভাবে হিজবুত তাওহীদে কিছু আলেম, সাজানো আলেমকে পাশে রেখে মানুষদেরকে হাইলাইট করে দেখেন। তারা বলে আমাদের কাছে আলেম নাই, এই যে এটা আলেম, এটা আলেম, আবার মুফতিও, আবার এই মুহাদ্দিসও, কিন্তু সূরা ফাতিহা পড়তে দিলে এক একটা লাহানে যদি এমন হয় যেটার কারণে নামাজ হয় না, তাহলে এমন আলেমকে তুমি ভাড়া করে নিয়ে আসছো যে আলেম সূরা ফাতিহা পড়ে না। এই হিজবুত তাওহীদের আমি এনাম যে সেলিম, সে সেলিম বড় বড় কথা বলে। তারা বলে যে ইসলাম কোরআন ও হাদিসের নাম নয়, ইসলাম মানবতার নাম। আর আল্লাহ তাআলা বলেন ইসলাম কোরআন ও হাদিসের নাম, কোরআন ও হাদিসের সমন্বয়। আমার দেওয়া শরীয়তই হলো ইসলাম। আমার দেওয়া শরীয়তকে যে মানবে সে মুসলমান, আমার দেওয়া শরীয়তকে যে অস্বীকার করবে, উপেক্ষা করবে, সে কাফের। সুতরাং হিজবুত তাওহীদের ইমাম সেলিমার মুখের ভাষা হিসেবে সেলিমা কাফের, কাফের, কাফের। কথা ঠিক না বেঠে? হিজবুত তাওহীদ কাফের। সবাই বলেন কাদিয়ানী হিজবুত তাওহীদ কাফের, কাদিয়ানী হিজবুত তাওহীদ কাফের, কাদিয়ানী হিজবুত তাওহীদ কাফের। তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। কথা ঠিক না বেঠে? তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এজন্য আমি বলবো আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সংবিধান, এটার মধ্যে ডাল মে কুছ কালা है ऐसा नहीं है। এটা সরাসরি স্পষ্ট শরীয়ত। এটার মধ্যে আপনার নামাজ কিভাবে হবে, আপনার রুকু কিভাবে হবে, আপনার সিজদা কিভাবে হবে, আপনার জানাজা কিভাবে হবে, আপনার কাফন দাফন কিভাবে হবে, আপনার বিবাহ শাদী কিভাবে হবে, আপনার জন্ম মৃত্যু কিভাবে হবে, আপনার মুআমালা মুআশারা কিভাবে হবে, সবগুলা बाल से खाल निकल आए इस दूर के बयान किया शरीयत मुहम्मদের মধ্যে। কথা ঠিক না নাকি? আর কোন শরীয়ত পৃথিবীর বুকে এমন পাওয়া যাবে না। এইজন্য দেখা যায় ইসলামী শরিয়া কোথাও থেমে যাওয়ার নয়, কিয়ামত পর্যন্ত ছোট থেকে ছোট সকল সমস্যার সমাধানকারী একমাত্র কোরআন ও হাদিস নামীয় ইসলামী শরিয়া। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এইজন্য আমি বলবো বুকে ধারণ করেন কোরআন, বুকে ধারণ করেন হাদিস, বুকে ধারণ করেন আল্লাহর মুহাব্বত, বুকে ধারণ করেন রাসূলের মুহাব্বত। আর কোরআনকে বুকে ধারণ করে সামনে আগাইতে থাকেন। কোন বাতিল আপনার মাথাকে কারোর সামনে নত করাতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না? পারবে না। শুধু বুকে কোরআন ধারণ করে আল্লাহ আমাদেরকে কবুল করেন। শরীয়ত মুহাম্মাদের উপর অটল থাকার তৌফিক দান করেন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। কোন বাতিল শক্তির সামনে, কোন বড় শক্তির সামনে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক বিন্দু শরীরের মধ্যে রক্ত থাকতেও কোন বাতিলের সামনে মাথা নত করব না, কোন বাতিলের সামনে মাথা নত করব না। জীবনের লাশ মুহূর্ত বলে যাব। সবাই বলেন কাদিয়ানী হিজবুত তাওহীদ, কাদিয়ানী হিজবুত তাওহীদ, মাজারি মুশরিক, মাজারি মুশরিক। বলেন মাজারি মুশরিক। কারোর সাথে আপোষ নাই, কারোর সাথে কি নাই? আল্লাহ আমাদেরকে সঠিক ঈমানের উপর সালামতির সাথে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।